আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসগুলোতে নাউন, প্রোনাউন এইগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। আমি মোহাম্মদ মিঠুন হোসেন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মিঠুন ইনসাইড। আসলে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে এমন শব্দ যা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়। অ্যাডজেক্টিভটা কি করবে? কেমন, কোনটা, কতগুলো, কার, এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে। কেমন, তারপরে এই যে কোনটা, কতগুলো, কার, এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে। যেমন কি এ বিউটিফুল ফ্লাওয়ার, এই যে এখানে বিউটিফুল, তাহলে এই বিউটিফুলটা কি, ফ্লাওয়ারটা কেমন সেটার উত্তর দিচ্ছে। ওল্ড ম্যান কি, মানুষটা কেমন সেটার উত্তর দিচ্ছে। থ্রি বুকস, এখানে এই থ্রিটা কি করতেছে, বুকস কতগুলো সেটার উত্তর দিচ্ছে। মাই ফ্রেন্ডস, কার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, কার উত্তর দিচ্ছে এখানে। হ্যাঁ, তো এই প্রশ্নগুলোর উত্তর যেটা দিবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা কি? যেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এইগুলা দ্বারাও তো আমরা বুঝলাম যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এগুলাই বোঝাচ্ছে। আচ্ছা, আমরা দেখি আবার যে কি কি প্রশ্নের উত্তর দেয় অ্যাডজেক্টিভ। সাধারণত যে প্রশ্নগুলোর উত্তর দেয়, হোয়াট কাইন্ড, কেমন। এ বিগ হাউস, এখানে বিগ মানে হাউসটা কেমন, বড়, সেটার উত্তর দিচ্ছে। নাইস ড্রেস, ড্রেসটা কেমন, নাইস, সেটার উত্তর দিচ্ছে। কোনটা, হুইচ ওয়ান, কোনটার উত্তর দেয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তো রেড কার, তাহলে দিস রেড কার, এখানে কার কেমন বা কোনটা সেটার উত্তর দিচ্ছে হচ্ছে, কারটা কেমন সেটার উত্তর দিচ্ছে রেড কার। দিস রেড কার সেটার উত্তর দিচ্ছে দ্যাট স্মল বয়, ওই স্মল বয়, কোনটা উত্তর দিচ্ছে কি, বয়টা, কোন বয়টা, স্মল বয়টা। এই এইটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই স্মলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হাউ ম্যানি, হাউ মাচ মানে কত, কতগুলো, এইটার উত্তর দেয় অ্যাডজেক্টিভ। পেন, টু পেন, এই টুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর পেনটা তো নাউন। ম্যানি পিপুল, এই ম্যানিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লিটিল ওয়াটার, তাহলে লিটিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে কতটুকু পানি আছে, লিটিল, সামান্য আর কি। হুজ, কার, এই কার উত্তর দেয় সেটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। মাই বুক, কার বুক, আমার, সেটার উত্তর দিচ্ছে রহিমস ব্যাগ, কার ব্যাগ, রহিমের ব্যাগ। এই রহিমসটাও হচ্ছে এখানে কি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সাধারণত কোন অবস্থানে বসে? যেমন আমরা দেখছিলাম কি নাউন, নাউন সাধারণত কি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে এই অ্যাডজেক্টিভটা কোথায় বসে? অ্যাডজেক্টিভ সাধারণত দুই জায়গাতে বসে। একটা হচ্ছে নাউনের আগে বসে, আর একটা কি লিঙ্কিং ভার্বের পরে বসে। তো নাউনের আগে কি কিভাবে বসে? এ গুড স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট আমার হচ্ছে নাউন, নাউনের আগে এই গুড ব্যবহার করা হয়েছে, এইটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপরেরটা কি, অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এই যে ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিংটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। স্টোরিটা তো আমাদের নাউন, নাউনের আগে বসছে, এইটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ পজিশন। এই পজিশনের নামটা কি, অ্যাট্রিবিউটিভ পজিশন। ফাইভ কোশ্চিন, তাহলে এই ফাইভটা কি, অ্যাডজেক্টিভ। কোশ্চিন হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, মানে কতগুলা সংখ্যা বোঝাচ্ছে, যেহেতু অবভিয়াসলি এটা অ্যাডজেক্টিভ হবে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। এর পরের যে পজিশন সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে বসে। দ্য স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট, তাহলে ইজ, এই যে কয়েকটা লিঙ্কিং ভার্ব এখানে বলছে যে বি ভার্ব, সিম, লুক, ফিল, বিকাম ইত্যাদির পরে অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়। দ্য স্টুডেন্টস ইজ ইন্টেলিজেন্ট, তাহলে ইজ এটা একটা লিঙ্কিং ভার্ব, এরপরে ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দ্য ফুড স্মেলস ডিলিশিয়াস, এই ডিলিশিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা স্মেল লিঙ্কিং ভার্ব এর পরে ব্যবহার করা হয়েছে। শি লুকস টায়ার্ড, লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে টায়ার্ড ব্যবহার করা হয়েছে, এই টায়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম কি অ্যাডজেক্টিভ দুইটা পজিশনে ব্যবহার করা হয়, একটা হচ্ছে নাউনের পূর্বে এবং লিঙ্কিং ভার্বের পরে বসে। অ্যাডজেক্টিভের কয়েকটা প্রকারভেদ আমরা দেখব। তার মধ্যে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। নাউনের কোয়ালিটি বা নেচার বোঝায়। ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কি বোঝাবে? নাউনের কোয়ালিটি বা নেচার বোঝাবে। যেমন এ বিউটিফুল গার্ল, এখানে এই বিউটিফুলটা কি, বিউটিফুলটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তারপর অনেস্ট পারসন, এই অনেস্টটাও একইভাবে। ডেঞ্জারাস রোড, হ্যাপি চাইল্ড, হ্যাপিটাও একইভাবে কি ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ।
আগেরটা ছিল কোয়ালিটি, এটা হচ্ছে কোয়ান্টিটি, মানে পরিমাণ বোঝাবে। এটা তার দ্বারা কি বোঝাবে? পরিমাণ বোঝাবে। আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝাবে, যেমন কি মাস্ক ওয়াটার, লিটিল টাইম, সানরাইজ, নো মানি, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? সবই কিন্তু পরিমাণ বোঝাচ্ছে, কোনো সংখ্যা কিন্তু বোঝাচ্ছে না এইগুলা দ্বারা। এইটাকে বলা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ অ্যাজেক্টিভ। আর নিউমেরিয়াল অ্যাজেক্টিভ কি? কাউন্টেবল নাউনের সংখ্যা, ক্রম ইত্যাদি বোঝায়। যেমন থ্রি বুকস, এখানে একটা নাম্বার বোঝাচ্ছে। এই থ্রিটা হচ্ছে কি নিউমেরিয়াল অ্যাজেক্টিভ। আগেরবার কিন্তু নাম্বার বোঝায় নাই, এই কোয়ান্টিটেটিভ অ্যাজেক্টিভের মধ্যে কিন্তু নাম্বার বোঝায়নি, এটা একটা পরিমাণ বোঝাইছে, যেটা অবশ্যই আনকাউন্টেবল নাউনের আগে বসবে। যেমন ওয়াটার, টাইম, রাইস, মানি, এইগুলো সবই কিন্তু আনকাউন্টেবল নাউন ছিল, এর আগে ব্যবহৃত হয়েছিল। এখন যেটা ব্যবহার করা হবে, এটা অবশ্যই সবগুলো কি নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ অবশ্যই কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করা হবে। যেমন বুকস, বুকস অবশ্যই কাউন্ট করা যায়, সে তার আগে বসছে থ্রি, এটা হচ্ছে আমার নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। তারপরে ম্যানি স্টুডেন্টস, স্টুডেন্টসও কাউন্টেবল, তার আগে ম্যানি বসছে, ম্যানিটা হচ্ছে আমাদের নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। দ্য ফার্স্ট প্রাইজ, প্রাইজের আগে ফার্স্ট ব্যবহার করা হয়েছে, এই দ্য ফার্স্টটা হচ্ছে কি নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। একইভাবে দ্য সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ডটা হচ্ছে নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। আশা করি এইটুকু বুঝতে পারছেন সবাই। কার্ডিনাল আর হচ্ছে অর্ডিনাল নাম্বারগুলো, এরপরেরটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই ওই সেই এরকম বুঝাইলে সেইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস বুক, এই বুকের আগে, বুক হচ্ছে নাউন, নাউনের আগে বসছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দ্যাট বয়, বয় নাউন, নাউনের আগে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দ্যাটটা কি অ্যাডজেক্টিভ। একইভাবে দিস, দোজ, এগুলা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি এতটুকু বুঝতে পারছেন। পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভটা কি? প্রোনাউন থেকে আসে, কার জিনিস বোঝায়, এটার কাজ কি প্রোনাউন থেকে অবশ্যই আসতে হবে এবং কার জিনিস বোঝাবে, সেটাই হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন কি মাই ফোন, এই মাইটা কি বোঝাচ্ছে? কার ফোন বোঝাচ্ছে, মানে কার বোঝাচ্ছে, এই মাইটা কাউকে নির্দেশ করতেছে, এই মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। একইভাবে ইয়োর ব্যাগ, দিস কার, হার ডেস, দেয়ার হাউস, আওয়ার কান্ট্রি, সবগুলাই হচ্ছে কি কার উত্তর দিচ্ছে, পজিটিভ অ্যাডজেক্টিভ, সবগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা কি? কোশ্চেন ওয়ার্ড প্লাস নাউন, সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে অবশ্যই ব্যবহার বসতে হবে হুইজ বুক, হোয়াট টাইম, হুজ ব্যাক, এইগুলা সবই কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো নাউনের পূর্বে কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করা হবে, সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এটার নেচারটা কি? কোশ্চেন ওয়ার্ড প্লাস নাউন। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভটা কি? প্রপার নাউন থেকে তৈরি অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে কি থেকে তৈরি হবে? অবশ্যই প্রপার নাউন থেকে তৈরি হওয়া লাগবে। যেমন বাংলাদেশি কালচার, বাংলাদেশিটা প্রপার অ্যাডজেক্টিভ। ইংলিশ লিটারেচার, ইংলিশটা কি? প্রপার অ্যাডজেক্টিভ। আমেরিকান ফুড, আমেরিকানও প্রপার অ্যাডজেক্টিভ। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা দেখব। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে, অ্যাডজেক্টিভ কাকে? নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন হি ইজ এ কুইক রানার, সে একজন কি কুইক রানার। এই কুইকটা কি বোঝাচ্ছে? এই রানারকে মডিফাই করতেছে। রানারটা কি? একটা নাউন, নাউনকে মডিফাই করতেছে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই জন্য এই কুইকটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বর্ণনা করে। এই ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এইগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন কি হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়াচ্ছে। তাহলে এই কুইকলি দ্বারা কি বোঝাচ্ছে? আগেরটা ছিল কুইক আর এখানে কুইকলি। সে দ্রুত না, কিন্তু সে দ্রুত দৌড়াচ্ছে। তাহলে আমার ভার্বকে মডিফাই করতেছে বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই জন্য এখানে এটা অ্যাডভার্ব। আমরা দেখি সাধারণত কি ধরনের ভুল হয়। হি রানস কুইক, এইটা কিন্তু হবে না, এখানে কুইক দিলে ভুল হবে। সঠিকটা কি হবে? হি রানস কুইকলি। আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পারছেন। আমরা পরবর্তী স্টেপটা দেখব, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভটা কি? নাউনের গুণ তুলনা করতে তিন রকম ডিগ্রি ব্যবহার করা হয়। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ তিন রকম হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা কম্পারেটিভ আর একটা সুপারলেটিভ। নাউনের গুণ তুলনা করার জন্য তিন রকম ডিগ্রি ব্যবহার করা হয়। পজিটিভ, পজিটিভটা কি? শুধুমাত্র গুণ বলবে। কম্পারেটিভটা কি? দুইটা মধ্যে তুলনা করবে, দুইটা বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করবে। আর সুপারলেটিভটা কি? তিন বা তার বেশির মধ্যে তুলনা করবে। আচ্ছা, এইটার হচ্ছে কয়েকটা
এখানে দেয়া আছে। প্রথমটা হচ্ছে পজিটিভ ফর্ম টল, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, সুপারলেটিভ ফর্ম হচ্ছে টলেস্ট। একইভাবে বিগ, বিগার, বিগেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। আমরা এইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো যখন হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব। ওই জায়গাতে এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আছে। আমরা এখানে জাস্ট ইনিশিয়াল কিছু কথাবার্তা বলতেছি। এরপরে আছে কি হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, মানে একইভাবে এইগুলা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই তিনটা ফর্ম দেয়া আছে। জাস্ট একবার দেখে নিলে হচ্ছে, যেহেতু এই জায়গাতে একটা ইনিশিয়াল ধারণা দেওয়া হচ্ছে, আর পরবর্তীতে তো এটা নিয়ে বিস্তারিত একটা ক্লাস থাকবেই। লং অ্যাডজেক্টিভ কিছু আছে, যেমন হচ্ছে মোর আর মোস্ট যোগ করে সেটা মোর বিউটিফুল, কম্পারেটিভ, এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল। একইভাবে ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা জাস্ট একবার দেখে নিলেই হচ্ছে। আমরা এক উদাহরণ দেখি। রহিম ইজ এ, রহিম ইজ টল, পজিটিভটা কি হবে? রহিম লম্বা। এটা কি জাস্ট একটা গুণ বোঝাচ্ছে, শুধু গুণ বোঝাচ্ছে, এটা কারোর সাথে তুলনা কিছুই না। তারপরেরটা হচ্ছে করিম ইজ টলার দেন রহিম, তাইলে কি রহিমের সাথে কিন্তু করিমের একটা তুলনা করা হচ্ছে, যখন দুইজনের মধ্যে এই রহিম আর করিমের মধ্যে তুলনা করা হলো, এইটা হচ্ছে কি কম্পারেটিভ। এর পরেরটা দেখি হাসান ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে ক্লাসে কিন্তু দুইজন ব্যক্তি না, দুইয়ের বেশি, মানে 3 বা ততোধিক ব্যক্তি আছে, হাসান তার মধ্যে সব থেকে লম্বা। এরকম যখন 3 বা ততোধিক ব্যক্তির মধ্যে তুলনা করা হবে, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পারছেন। আমরা পরীক্ষায় আসার মতো কিছু কমন জিনিস দেখব, যেগুলো হচ্ছে সাধারণত আমাদের ভুল হয় বা আমরা কনফিউজ হয়ে যাই, সেইগুলো সমাধান করব এখন। মাস, ম্যানি, এ লট অফ, এইগুলা নিয়ে খুবই কনফিউশন হয়। মাস, মাস হচ্ছে আনকাউন্টেবলের পূর্বে বসে, যেমন মাস ওয়াটার, মাস মানি, এগুলা ওয়াটারও আনকাউন্টেবল, মানিও আনকাউন্টেবল, এইগুলার পূর্বে ব্যবহার করা হয়েছে। আর ম্যানি, ম্যানিটা কি? কাউন্টেবলের পূর্বে ব্যবহার করা হয়। ম্যানি স্টুডেন্ট, স্টুডেন্টটা কি? স্টুডেন্ট আমাদের কাউন্টেবল। তারপরে ম্যানি বুকস, বুকসটাও এখানে কাউন্টেবল, কারণ বই তো গণনা করা যায়। আর এ লট অফ হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর আগেই ব্যবহার করা যায়। এ লট অফ পিপুল, এ লট অফ সুগার। এরপরে হচ্ছে ফিউ, এটা নিয়েও কনফিউশন হয়, ফিউ আর এ ফিউ এর মধ্যে, লিটিল আর এ লিটিল এর মধ্যে। ফিউ মানে প্রায় নেই, ফিউ ফ্রেন্ডস, প্রায় কোনো বন্ধু নেই বললেই চলে, এই টাইপের অর্থ প্রকাশ করে। আর এ ফিউ মানে কিছু আছে, একেবারে নেই এরকম না, কিছু আছে। এ ফিউ ফ্রেন্ডস মানে কিছু বন্ধু আছে। লিটিল প্রায় নেই, একইভাবে ওই ফিউ এর মতনই লিটিল টাইম, প্রায় কোনো সময় নেই। এ লিটিল মানে কিছুটা সময় আছে, ওই একইভাবে এ লিটিল মানে কিছুটা সময় আছে। ইল্ডার আর ওল্ডার, এই দুইটার মধ্যে আমাদের খুব কনফিউশন বাঁধে। ইল্ডার হচ্ছে ফ্যামিলি রিলেশন বোঝাতে ব্যবহার করা হয়, যেমন কি মাই ইল্ডার ব্রাদার। আর ওল্ডার কি? তুলনা করার মানে এজের তুলনা, বয়সের তুলনা করার জন্য ব্যবহার করা হয় কি? ওল্ডার। শি ইজ ওল্ডার দেন মি, এই যে শি আর মির মধ্যে হচ্ছে তুলনা করা হলো, এই ক্ষেত্রে ওল্ডার ব্যবহার করা হয়। ইচ আর এভরি, ইচ মানে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়, আর এভরি হচ্ছে সবগুলাকে একসাথে বোঝায়। এবার হচ্ছে ছোট্ট একটা এক্সারসাইজ দিয়েছে, ভিডিওর এই পর্যন্ত যারা দেখছেন সকলে এই আনসারগুলা আপনাদের মতে কি হবে সেটা লিখবেন। আমি একটু এক্সপ্লেন করে দিই এই ব্যাপারটাও। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রথমে কি করতে হবে? শি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভটা আইডেন্টিফাই করতে হবে। কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ? শি হতে পারে, ইজ হতে পারে, এ হতে পারে, ব্রিলিয়ান্ট হতে পারে, স্টুডেন্ট হতে পারে। আপনাদের কাছে যে ওয়ার্ডটা মনে হবে অ্যাডজেক্টিভ সেটা কমেন্ট করে জানাবেন। এরপরে সাথে আরেকটা কাজ, এবং যে নাউনটাকে মডিফাই করতেছে সেইটাও সম্পর্কে জানাবেন। আমি একটা বলেই দিই, যেমন সে যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে এই ব্রিলিয়ান্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল? স্টুডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এইভাবে করে উত্তরগুলা লিখবেন যে ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, আর কাকে হচ্ছে ডেসক্রাইব করতেছে? স্টুডেন্টকে ডেসক্রাইব করতেছে বা শিকে ডেসক্রাইব করতেছে, সেই তো যেহেতু এখানে স্টুডেন্ট, বাকিগুলো একইভাবে লিখবেন। এরপরে বি নাম্বারে যেটা দিছি গুড, গুড হচ্ছে পজিটিভ ফর্ম, এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মটা লিখবেন। এখানে হচ্ছে টলার দেন, এর পজিটিভ ফর্ম কি হবে সেইটা, ড্যাশ গার্ল ইন দ্য ক্লাস, এখানে সুপারলেটিভ ফর্মটা লিখতে হবে ড্যাশ গার্ল। এখানে বিউটিফুল দেয়া আছে, দ্য বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস,
এর সুপারলেটিভ ফর্মটা এখানে বসাবেন। সুপারলেটিভ ফর্ম কি হবে সেটা বসাইতে বলতেছে। এরপরে এখানে 3টা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে এখানে দেয়া আছে। এর মধ্যে কোনটা রাইট হবে সেইটা বসাবেন। বসায় সবাই কমেন্ট করবেন। যারা এই পর্যন্ত দেখছেন সকলের মানে প্রোগ্রেসটা বোঝা যাবে যে এই লেসন দ্বারা আপনি কি শিখতে পারলেন, সেটার একটা প্রোগ্রেস দেখার জন্য আমি আসলে এই এক্সারসাইজগুলো দিছি। আজকের মতো ক্লাসটা এতটুকুই থাকবে। সবাই ভালো থাকবেন। আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।